ওর যেটা পোকা লাগা দাঁত ওইটা বাদ দিয়ে ভালো দাঁতটাকে ফেলে উঠেলে হো তুমি। আরে মানে অনেক ডাক্তারি করলো, কিন্তু আজকে যে মিস্টেকটা হয়ে গেল, দাঁত তোলা ডাক্তার আমি, পোকা খা দাঁত তুলবো কি ভুল করে তুলে নিলাম ভালো দাঁত। রুগীরা যদি আমাকে ধরে তাহলে হয়তো মহা বিপদে পড়বো। যাই হোক, আমি তো তালা মেরে দিলাম ঘরে। এখন আমি বাংলাদেশের দিকে রওনা দিয়ে, আর থেকে এখানে লাভ কি? যদি ওরা ধরে ফেলে আমাকে, তো সেই তো উত্তম মধ্যম দিবে, আর থেকে এখানে লাভ নাই। তাহলে চললাম আমি। কি আছে তোর রে? তেনা দিয়ে আসিস মুখে কেন? কালকে দাঁত তুলতে গিয়ে হ্যাঁ, দিয়ে পোকা লাগাতে তুলবে গিয়ে ভালো দাঁত তুললে ভালোটা তুললে হে পোকা লাগা বাদ দে। তো গোশ খাইবে কি করে জি এখন জি? ওকে হালুয়া খাওয়া, হ্যাঁ হালুয়া খায়া এখন কোন রকম আর জীবনটা বাঁচা। আর যেটা ডাক্তার দাঁত তুলে দিবে না, ও কিন্তু এই রাস্তা দিয়ে আসছে। তোরা এক কাজ কর, ওই ইট টিট লিয়ে হাতে লিয়ে ওই সাইড গালাতে লুকে যা। ডাক্তার আসলে আমি যদি ডাকি একদম তাড়াতাড়ি দৌড়ে আসবি। ঠিক আছে। এত বড় ক্ষতি করে কোনদিন হয়? তোর রাগ উঠে না? তোর তো আমাদের তো একটা রাগ উঠছে। উঠছে কিনা? হ্যাঁ হালকা করে উঠেছে, হালকা উঠেছে মানে ওইদিকে যা যা তুই যা। ওই এই ছোটটাকে এখানটা বড় গালাতে, ছোটটাকে দাও, আর তুই এখানে থাক আর কাছে। হ্যাঁ হ্যাঁ, ওগুলো তো থাক, ওখানে থাক। ঠিক আছে, তুমি এখানে থাকো, দেখি ডাক্তার আসছে। এ ডাক্তার চলে এলো, থাম। এই যে এটা ডাক্তার, এটা ডাক্তার। হ্যাঁ এ থাম মারিস না, এ থাম দাঁড়া মারিস না। হয়েছে কি? কি হয়েছে? মারিস না। কি হয়েছে? আরে এটা সম্মানীয় ডাক্তার রে, কিন্তু এখন কি যে ব্যাপার, তুমি কি না হ্যাঁ ওর যেটা পোকা লাগা দাঁত হ্যাঁ। ওইটা বাদ দিয়ে ভালো দাঁতটাকে ফেলে উঠেলে হো তুমি। আরে বিডিএস মানে হচ্ছে দাঁতের স্পেশালিস্ট ডাক্তার। হ্যাঁ, আমার একটা নাম ধাম আছে, আর আমাকে এভাবে তুমি না ধরছো না রাস্তাতে? তুমি তো নাম করা ডাক্তার, আমি তো আগে থেকে জানি, তোমার নাম শুনেছি। হ্যাঁ, তো কি ভুল করেছি নাকি আমি? ভুল মানে ওটাই সঠিক পদ্ধতি। এই পাড়া গ্রামে যেগুলো ডাক্তার ওই যে হাতুড়িয়া গেলা বসে আছে হ্যাঁ বিভিন্ন জায়গাতে, হ্যাঁ এই ছোটখাটো এই গঞ্জ এলাকা বলে, হ্যাঁ হ্যাঁ, ওরাই কিন্তু ওই পোকা লাগা দাঁত তুলে। আর আমি যে পাস করেছি এমবিবিএস পাস করেছি, হ্যাঁ। বিডিএস বলা হয়, হ্যাঁ। ব্যাচেলিয়ার অফ ডেন্টাল স্পেশালিস্ট বা সার্জন, এরকম বলে কি না? হ্যাঁ তো ওই যে ডিগ্রিটা করার পরে হ্যাঁ। দাঁত তুলতে হবে ভালোটা। ও ভালোটা তুলতে হবে, হ্যাঁ। ওই পোকা লাগাটা বাদ দে। পোকা লাগাটা বাদ দিয়ে, মানে ওই যে পোকা লাগা দাঁতের পোকাটা ফের ভালোটাতে চলে যাবে। তো হ্যাঁ পোকা মানে ভালোটা যখন তুলে নিব তখন অন্য ভালোটাতে আর যাবে না, ওখানে কানেকশনটাকে ই করে দিলাম, ছিন্ন করে দিলাম। ও কানেকশনটা মানে যেটা কারেন্ট যায় ধরলা তারের মধ্যে, ওখানে ওখানটা কেটে দিলে। হ্যাঁ, যোগাযোগ মানে বাদ কেটে দিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আর যাবে কোথায়? তাহলে কারেন্টটাই যাবে না। হ্যাঁ, এবার আস্তে আস্তে কি হবে, তো পোকাটা কি হবে? পোকাটা এই পোকাটা কিন্তু অটোমেটিক মরবে। মানে পোকার খাদ্য হচ্ছে দাঁত, কি না? হ্যাঁ। এবার দাঁত খেতে খেতে একটা দাঁত আর কতদিন চলবে? ও, 1 মাস যাবে, 2 মাস যাবে, না না খেয়ে শেষ হয়ে যাবে। দিয়ে যখন খেয়ে শেষে যাবে দাঁত, তখন আর পাশে তো দাঁত পাবে না। ও ভোগ লাগবে তখন। তখন ভোগ লাগবে, তখন আর বাপরে মারা করে চিল্লাবে পোকাতে, হ্যাঁ তখন আর খাওয়ার পাবে না, তখন উল্টে পড়ে খতম হবে। হ্যাঁ, এই বাবা, পোকা শেষ হবে। বুঝা গেল? তুমি তো বহুত ভালো ডাক্তার। হ্যাঁ, ভালো ডাক্তার। এবার আরো একটা কথা বলছি, আমরা বিশাল বড় ভুল করেছি এই গ্রুপ প্লেসে। হ্যাঁ, আর একটা কথা হয়েছে কি, হ্যাঁ যে ওর যাতে দাঁতে কোনোদিনও যাতে পোকা না লাগে, হুম। যদি ইচ্ছা করে কিনা সবটি দাঁতকে তুলে নেওয়াটাই ভালো। সব দিকে হ্যাঁ, তাহলে কোনো পোকা লাগবে না। ও দাঁতই থাকবে না আর। হ্যাঁ, পোকা একদম মানে বোকা বেনে যাবে, পোকা ওর মুখে আসবে না কোনোদিন। হ্যাঁ ঠিক আছে কিনা? হুম, আর যে শ্বশুর বাড়ি যাবে যখন, হ্যাঁ। তখন কবে যে শাশুড়ি মা হালুয়া দাও, হালুয়া খাবে। ঠিক আছে? ও, হালুয়াটা চাবাইতে হবে না, না, একেবারে চলে যাবে। এই পোল্ট্রির গোস্তের তিক্কা গলা খাবে, পোল্ট্রির গোস্তের, হ্যাঁ। ওগুলো খুব নরম তো। হুম। ঠিক আছে কিনা? আর যখন ওই যে শ্বশুর বাড়ি যাবে, হ্যাঁ। মুখে কিন্তু রুমাল দিয়ে থাকবে না, তো আর শালিরা কিন্তু ওকে খুব রাগাবে, কবে যে এই ফোগলা আইলো। হ্যাঁ, হ্যাঁ, ওটা মুখে রুমাল খান্ডাও দিয়ে থাকবে সব সময়। ওই রুমাল দিয়ে থাকলে অসুবিধা নেই। না, এবার আমি যা করেছি খুব ভালো করেছি, হ্যাঁ। ও আর জীবনে আর পোকা হবে না, ওইটি পোকা মরে যাবে। তাহলে ওই বাকি নাটটি উঠেলি তো কখনো নাকি আগে? হ্যাঁ, উঠালে তো ভালো। আর যদি কয়ে যে না রাখবে তো রাখবে, তাহলে গোস চাপে চাপে খেতে পারবে। আর যদি কয়ে যে তুলে নেবো, তাহলে আচ্ছা ঠিক আছে, কালকে পাঠাচ্ছি কিনা সবটি দাঁত আর উঠে নিবে। হ্যাঁ টোটালটাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি গ্রুপ ঠিক আছে সব। এই যে ছোটা ডন দেখছো হ্যাঁ। কত বড় ইটলি আছে? হ্যাঁ খালি তোমাকে গোবাইবের লেগে অত বড় ইটলি আছে। হ্যাঁ, হ্যাঁ। ও চোরস করে ওখানটা থাকতে পারে না, বুঝলে? তবুও তোমাকে মারার লেগে কিন্তু উঠালছে কষ্ট মষ্ট করে। এই, হ্যাঁ, তোরা ভুল স্বীকার কর। এই ভুল স্বীকার কর। আর ফেল এত নাম করা ডাক্তার, হ্যাঁ, আমাদের ভুল হয়েছে। বাইরে থেকে বলেছে? আমেরিকা থেকে ই করে এসছে। হাত মিলা। আর এগুলো কথা কই। আমেরিকা থেকে পড়াশোনা করে এসছে নাকি? আমেরিকা থেকে হ্যাঁ, এসছে নাকি? আমেরিকা থেকে। হ্যাঁ, আচ্ছা, এই তো হাত মিলে দাও না, এত অবস্থা খারাপ। এর হাত না মিলে হ্যাঁ, যা সবটি দাঁত তুলে দেবো কিনা চিন্তার কারণ নাই। ঠিক আছে?
ঠিক আছে, অসুবিধা নাই, শিখেল না, যা যা। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ চাচা, ওই সেদিনের ব্যাপারটা তো মানে কোনো রকম এদিক ওদিক করে তো তোকে বাঁচাই নো, হ্যাঁ, তো সত্যি কথাটা কহ তো। সত্যি কথাটা হচ্ছে কি হ্যাঁ যে আমি কিন্তু ভুল করে দিয়েছি, আর পোকা খাওয়া দাঁত তুলতে যে ভালোটা তুলে নিয়েছি, হ্যাঁ এই পাড়া গ্রামের মূর্খ ছেলে পেলেকে হ্যাঁ এই হেন তেন করে বুঝিয়ে দিনু, হ্যাঁ, আর আমার জানটা বাজলে তুই যে ভালো যে ছিলি রে ভাতি যে রে, আমি তো বুদ্ধি করে এগুলো কথা কাকে কবি না রে? তো বুদ্ধি করে ই করছি না, তোকে তোকে তুলা তুলা করে দিত। হ্যাঁ মানে অ্যাকচুয়ালি যেটা দাঁতে পোকা লাগে সেটাই তুলতে হয়। এখন ভালোটা তুলে দিচ্ছি, যদি আর জেনে যেত ব্যাপারটা, হ্যাঁ। তাহলে আমি কিন্তু বিপদে পড়ে যেত, আমার চাকরিটাই যেত, আমার ডিগ্রিটাও ক্যান্সেল হয়ে যাবে। এই ব্যাপার, হ্যাঁ হ্যাঁ, তো যাই তো হোক, তুই বুদ্ধির জোরে তাহলে বেঁচে গেলি হ্যাঁ, সেদিন। বুদ্ধি চোরে বেঁচে আর গেলাম। আমি একটু বুদ্ধি ক্যাপাসিটি লাগানো দে, যা, তো একটা পিকনিক লাগিয়ে দেবে, যাও হ্যাঁ যা। পিকনিক পিকনিক দিয়ে দিস। হ্যাঁ